আসসালামু আলাইকুম। ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? রয়েছে ১৬৩টি অনুচ্ছেদ। সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে। সংবিধানের কোন অনুচ্ছেদে এটি বর্ণিত আছে? এটি বর্ণিত আছে সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান রচিত ২টি ভাষায়। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধান সংশোধন করার বিধান রয়েছে ১৪২ নং আর্টিকেলে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে ছিলেন? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? সংবিধানের ১২তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে? জাতীয় সংসদ নামে আইনসভা আছে সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? চিন্তা বিবেক বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ৩৯ নং অনুচ্ছেদ মোতাবেক। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য সংখ্যা কত? উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ১০০ জন। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জনাব আব্দুল মুঈদ চৌধুরী। বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে? শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান, আর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তাই এখানে উত্তর হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট সংবিধান। কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল? বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিল? সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন। সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি? সংবিধানের অনুচ্ছেদ অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় আর্টিকেল। আইনের ক্ষেত্রে সেকশন মানে হচ্ছে ধারা, আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, সেকশন মানে হচ্ছে ধারা, আর বিধি অর্থাৎ আইনের ব্যাখ্যা প্রয়োগ করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রুল, বাংলা হচ্ছে বিধি।
তাহলে আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, সেকশন মানে হচ্ছে ধারা, আর বিধির ইংরেজি হচ্ছে রুল। সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা ব্যক্ত করা হয়েছে বা বলা হয়েছে? এটি বলা হয়েছে অনুচ্ছেদ 19-এর 3-এ। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধানের সংশোধনের বিধান রয়েছে হচ্ছে 142 অনুচ্ছেদে। 142 নং অনুচ্ছেদ মোতাবেক সংবিধানকে সংশোধন করা যায়। আপনারা জানেন পৃথিবীর অলিখিত বিভিন্ন দেশের সংবিধান রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় অলিখিত বা সর্বজন জ্ঞাত অলিখিত সংবিধান হচ্ছে যুক্তরাজ্যের সংবিধান, যেটা মূলত তৈরি হয়েছে ওই দেশের বিভিন্ন প্রেসিডেন্স অর্থাৎ পূর্ব নজির প্রথা, বিভিন্ন সময়ে তাদের আইনের রায় ইত্যাদির মাধ্যমে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় বা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? এটি গঠিত হয় 138 নং অনুচ্ছেদ মোতাবেক। সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয়? সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত করা হয়। সংবিধানের কোন ধারাতে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে? অর্থাৎ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করার বিধান রয়েছে সংবিধানের 141-এর ক অনুযায়ী। অনুচ্ছেদের ক্ষেত্রে 141 মানে হচ্ছে মূল অনুচ্ছেদ, এটার সাথে যখন ক যুক্ত হবে তাহলে বোঝা যায় এটা হচ্ছে পরবর্তীতে সংশোধন নিয়ে আসা হয়েছে। যদি আমরা বলি যে 17 নং অনুচ্ছেদ, অর্থাৎ এটা 1972 সালের যে সংবিধান সেটা মোতাবেক আছে। আর যদি বলা হয় 17-র ক, তাহলে এটা পরবর্তীতে যেই সংশোধন বা রিভিশন নিয়ে আসা হয়েছে সেটা 17-র ক। তাহলে আমরা কোনো সংখ্যার পাশে যখন ক দেখব তখন বোঝা যাবে এটা হচ্ছে সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশী সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতার অধিকার সংবিধান অনুযায়ী, সভা সমাবেশ করার অধিকার, নিজের ধর্মকে চর্চা করার অধিকার। তবে শিক্ষার অধিকার হিসেবে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নেই সংবিধানে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে একটু ডিফারেন্ট, দ্য হাউস অব দ্য নেশন। অন্যান্য দেশে যেটাকে বলা হয় পার্লামেন্ট, পার্লামেন্ট বানানটা কিন্তু একটু ডিফারেন্ট, PARLIA, পার্লা, তারপর হচ্ছে মেন্ট, পার্লামেন্ট, সংসদ। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট 7টি তফসিল রয়েছে। তাছাড়া যেই তথ্যগুলো বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনার না জানলেই নয়, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন আব্দুর রউফ। এটির অঙ্গসজ্জা করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এতে গণপরিষদের 399 জন সদস্য স্বাক্ষর করেছিলেন। মূল কাঠামোর কথা যদি চিন্তা করা হয় তাহলে এই সংবিধানের প্রস্তাবনা আছে মোট 1টি, যেটাকে প্রিয়াম্বল বলা হয় 1টি। ভাগ আছে মোট 11টি। ভাগ আছে মোট 11টি। যদি অনুচ্ছেদ বলেন, অনুচ্ছেদ আছে মোট 153টি। তাহলে তফসিল আছে কতটি? অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন যে 4টি নাকি 7টি।
যখন 1972 সালে মূল সংবিধান ছিল তখন কিন্তু তফসিল ছিল 4টি। পরবর্তীতে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে বৃদ্ধি পেয়ে বর্তমানে কিন্তু তফসিল হচ্ছে 7টি। তাহলে 1972 সালে ছিল 4টি, বর্তমানে হচ্ছে 7টি। আমরা যে বাংলায় কথা বলি, সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রভাষা হচ্ছে আমাদের বাংলা। জনগণ যে ক্ষমতার মালিক সেটা বলা আছে 7 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানটি লিখিত অবস্থায় তৈরি করা হয়েছে ভারত এবং যুক্তরাজ্যের সংবিধানের আদলে। তাছাড়া শিক্ষার কথা বলা রয়েছে 17 নং অনুচ্ছেদে। মানুষের স্বাস্থ্য সম্পর্কিত কথা বলা আছে 18 নং অনুচ্ছেদে। 19 নং অনুচ্ছেদে আছে সুযোগের সমতা নিশ্চিত করা, সবার জন্য সুযোগের সমতা নিশ্চিত করা। 27 নং অনুচ্ছেদে রয়েছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। 28 নং অনুচ্ছেদে রয়েছে ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা। 33 নম্বর অনুচ্ছেদে বলা আছে গ্রেফতার বা আটক সংক্রান্ত সুরক্ষা। 37 নং অনুচ্ছেদে বলা আছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার। 39 নং অনুচ্ছেদে বলা আছে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা। 41 নং অনুচ্ছেদে বলা আছে ধর্মীয় স্বাধীনতা। 94 নং অনুচ্ছেদে আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা। 102 নং অনুচ্ছেদে মাধ্যমে মানুষ রিট করতে পারে, হাইকোর্টে রিট করতে পারে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। আজকে এই পর্যন্তই। রমজান মাসে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।